ওই ভাই একেবারে মঞ্জু ভাই যেটা বলছিলেন, ধরেন 5 আগস্টের আগে রাজনৈতিক এক কালচার আর এখনকার রাজনৈতিক কালচার একটু পার্থক্য তো অবশ্যই আছে। আর বিশেষ করে আপনি যেহেতু বিএনপি জোটের মধ্যেই আছেন এবং ইয়াংদের প্রতিনিধিত্ব করছেন, আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র ইগোর কারণে রাজনৈতিক এরকম বিভাজন এখনকার সময়ে কাঙ্ক্ষিত? দেখেন, আপনার জোটের পক্ষ থেকে বলবেন। আমি এগেন শুধুমাত্র ইগোর কারণে উনি তো বলবেন ওনাদের কোনো ইগো নাই। না না, আমি এটা বলছি না ভাই। আমি খুব বেশি হলে এটুকু বলতে পারি যে আমার হয়তো ইগো কোনো সমস্যা না, আমি এটা বলতে পারি। অন্য কারো ইগো নিয়ে আমি বলতে পারি মঞ্জু ভাই আর আমি তো অনেক কাছের মানুষ, কিন্তু অনেক কাছের মানুষ, এবং আমার ধারণা উনার ইগো খুব কম, কিন্তু তবুও উনারটা আমি আসলে বলতে পারি না। না বই ভাই, একেবারে গণভোট আগে পরে এখন পর্যন্ত এই শোতে যাদেরকে নিয়ে আসা হয়েছে এমন কোন যুক্তি কেউ প্রদর্শন করতে পারে নাই যে গণভোট আগে দিলে আমারই ক্ষতি হবে, ওই দিন দিলে আমারই লাভ হবে। এটা তো কারো কোনো লাভ ক্ষতির বিষয় তো হবে না। ফার্স্ট এন্ড ফরমোস্ট গণভোটের অনেক আইনি আলোচনা আছে, সেটা এখন আর আনবো না, কারণ আমরা সবাই মোটামুটি মেনে নিই গণভোট ঠিক আছে। কিন্তু আগে পরে বিষয়টা লেগে গেছে। আগে পরের বিষয়টাতে আমি কিন্তু অনেক দূর। এই যে মঞ্জু ভাই যে কথাটা বললেন যে যারা এটা পরিচালনা করবে, নির্বাচন কমিশন বারবার জানিয়েছে তারা কি কি প্রতিকূলতা ফেস করবেন গণভোট যদি ভিন্ন তারিখে হয়। এইটা কেউ আমলে না নিয়ে কথা বলাটা একটু দুঃখজনক। বাট এগেন, তাই বলে আমি কথা বলতে পারি না তা না, আমি চাইতেই পারি সরকারের কাছে যে এমন কিছু একটা অবাস্তবিক কিছু যেটা সকল নাগরিকের পাইতে হবে। মানে নরওয়ের যেমন ওদের সভরেন ফান্ড আছে $1 ট্রিলিয়ন, তো ওদের পার নাগরিক ওরা মনে করেন $100,000 দিতে পারে। আমি বললাম বাংলাদেশের নাগরিককে $100,000 দিতে হবে। এখন এটা তো ভাই আমি চাইতেই পারি, কিন্তু এটা বাস্তবিক না। তো সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব আছে। আমি আবার ফেরত যাই ভাই, এগেন আমার ভাই মাসুদ ভাইয়ের দল কিছু জিনিস চাইতে পারেন, আমরা যে অনেক কিছু চাই না তা না, মঞ্জু ভাইয়ের দল যে অনেক কিছু চায় না তা না, আমরা সবাই অনেক কিছু চাই। আলটিমেট আরবিটার তো সরকার যদি এই আরবিট্রেশন না করে, মানে এই যে এই আরবিটারের জায়গা থেকে, যেমন মনে করেন এই যে মঞ্জু ভাই বললেন যে ওনারা 9টা দল মিলে একটা মীমাংসা করার চেষ্টা করেছেন। হ্যাঁ, লিগ্যাল যখন আরবিট্রেশনও হয় না, তখনও কিন্তু কোর্ট থেকে সেট করে দেওয়া হয় যে এরা এইভাবে আরবিট্রেশন হবে, এবং আরবিটার ওই কোর্টের বাইরে আরবিট্রেশনে আরবিটার যে থাকে সেও কিন্তু একটা এক্স জাজ হইতে হয়, ওর বাইরে নরমাল কেউ আরবিটার হতে পারবে না। সো এরকম সিস্টেম আছে। তো বাট পয়েন্টটা হলো যে সরকার যদি, এবং স্পেশালি কোনো ঝামেলা শুরু হওয়ার আগে, দণ্ড শুরু হওয়ার আগে, যেমন এই যে যেদিন বললেন যে লাস্ট দিনের আলোচনা, আমি ছিলাম না বাট আমার দলীয় প্রতিনিধি ছিল, এবং আমি জানি যেটা মঞ্জু ভাই বললেন, লাস্ট দিন আলোচনার শেষ দিনও যদি সবাইকে একটা ডিক্লারেশন দিয়ে দিতেন মাননীয় প্রধান উপদেষ্টা, এখানে কিন্তু তারপর আপনি বলতে পারতেন যে আচ্ছা কে মেনেছে কে মানে নাই, কেন মানে নাই, সরকারি এর বেশি করতে পারবে না, এই সে একটা না। সরকার কোনো দায়িত্বই নিতে চায় না ভাই, কিছুই করতে চায় না। যে ঠেলা দিবে, যে শাহবাগ দখল করবে, যে যমুনা ঘেরাও করতে যাবে, সেই কথাই সরকার মেনে একবারে দৌড় দিবে। এটার জাস্টিফিকেশন কি অনেক পরে। এখন এমন কোন বক্তব্য নাই যেটার জিরো জাস্টিফিকেশন, বুঝছেন? আপনি যদি এখন বলেন না যে এই মুহূর্তে এই সরকার নামো, এই মুহূর্তে অন্য কিছু, এইটারও কিন্তু কিছু জাস্টিফিকেশন বের করে দেওয়া যাবে। এমন কোনো আলোচনা নাই যেটার কোনো জাস্টিফিকেশন নাই, কিন্তু সরকারের তো বুঝে শুনে করতে হবে যেটা জনগণের, দেশের, জাতির ভবিষ্যতে সবচেয়ে ভালো হবে।